গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। প্লিজ আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে দাঁড়িয়ে আমার পেজটা ফলো করো। আমি জাস্ট আমার নর্মাল রুলস, আমি কি ভালোবাসি, আমার কেমনই তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে যাই। আর যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যেমনই করো আমার খুব ভালো লাগে, সবাই আমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, আজকে দুপুরে তো সকালে সময় পাইনি বলতে হাফ বানানো হয়ে গেছিলো, সেই টাইম আমার মনে পড়েছিল বানানো হয়নি কিছু ভিডিও, তো সেই জন্য করাইনি। খুব ঠান্ডা লেগে গেছে, আজকে স্কুলে গেছিলাম, এই জামাটা পরেই গিয়েছিলাম, তো শীত করেই যাচ্ছিলো, তো সেই জন্য নাক মাক বুঝে গেছে। আমি এখন একটু চা বানাচ্ছি, মন যাচ্ছে না কিছু খেতে, চা বানাচ্ছি। আর খুব বেশি খিদে পেয়ে গেছিলো, সকালে জাস্ট ছাতুগুলো খেয়ে গেছিলাম দুধে একটু। ছাতুর কোটা এখনও নামানো আছে, রাখা হয়নি। এই অবস্থা, তাড়াহুড়ো করে চলে গেছে পুজো করে সব কাজ করে। হ্যাঁ, দিয়ে একটু চা খাচ্ছি। আর এইখানে সিমেন্সের বাবার কুমড়ো তরকারি করে গেছিলাম, তো এটা কালকে, তো সেটা একটুখানি ছিল, ওটা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। আর একটু আজকে আটা আনতে যাবো, আটা আনা হয়নি, আটা বাড়ান, তো ওই জন্য যে ময়দা রুটি করেছিলাম, তো সেটা ফেভারিট, ওই জন্য সেটাকে এসে আর কি ছাড়তে পারিনি, এসে তাড়াতাড়ি করে আগে খেয়ে নিয়েছি। আর সবজি আমি পরে বানাবো, এইখানে আছে ড্রামস্টিক, স্কুল থেকে যে ম্যাম দিয়েছিল, আর সেটা, আর ড্রামস্টিক দিয়ে বিনস দিয়ে, আর মটর আছে, বিনস নেই সরি, ওটা কি বলে, সয়াবিন দিয়ে ইচ্ছা আছে। আর এটা দুধ দিয়ে গেছিলো, এখন দুধ সকালে দুধ দিচ্ছে, আর তুলনামূলক আমার দুধটা অনেক কম দিচ্ছে। এটা কি 1 লিটার দুধ? তোমরা প্লিজ কমেন্ট করো। দেখো, এই ছোট্ট একটা ডেচকি, দুধ থেকে দেখায় ভালো বুঝতে পারবে, এই ছোট্ট একটা ডেচকিতে এইটুকু দুধ দিয়ে গেছে, বলছে এটা 1 লিটার। আমি বলছি 1 লিটারটা হতেই পারে না, কারণ এক একদিন দেখি এতটা হয়, তো সেইখানে আজকে এতটা কম, হাফ লিটার দুধ দিয়ে বলছে যে এটা 1 লিটার। আমি আজকে বলে দেবো যে ঠিক দুধ দিতে হবে, বলে দিয়েছি যে কম হয়েছে। আর এই যে সব ভাতে দিয়ে বাবুকে খাই দেবো। বাবু স্কুলে টিফিন মিথ্যে কথা বলেছিল, আমাকে বললো হ্যাঁ মাম্মাম খেয়ে নিয়েছি, টিফিন খাইনি। রুটি দিয়েছিলাম, কুমড়োর তরকারি দিয়ে রোল করে দিয়েছিলাম, খাইনি, দিয়ে ওইটা এখন খাইয়ে দিলাম। আর ওয়াটারমেলন ভালোবাসে, একটুখানি কেটে রেখে দিয়েছিলাম ওর জন্য কোটো করে, এই কোটোর ঢাকনটায়, মানে এই ছোটো কোটোতেই রেখেছিলাম, এটা ঢাকনটা, তো ওইটা দিয়েছি, ওটা এখন খাচ্ছে। আর রুটিটা খাইয়ে দিয়েছিলাম। আর আমার চা হয়ে গেছে, আমি চিনি ছাড়া চা খাওয়া পছন্দ করি, তো এটাই বানিয়ে নিয়েছি। আমি একটু বিস্কুট দিয়ে খেলে, ওটা সকালের বিস্কুট সিবেসের জন্য রেখেছিলাম, সিবেস খাইনি। আর এই ভাতের মতো গাজর ভাতে দিয়েছি, কুমড়ো ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, একটা ভাত বানিয়ে দিয়েছি। এটা ভাতটা একটু নেড়ে দিচ্ছি, ভেবেছিলাম ফ্যান করবো, যে তারপর ভাবছি না, ও তো খেয়ে শেষ করতে পারবে না, একটু জল বেশিই দিয়ে দিয়েছিলাম, যে তারপর ভাবছি থাক দেখিয়ে দিই, নাহলে সঙ্গে সঙ্গে খুলে ফেললে ফ্যান ভাতে এটা কুকারে তৈরি হয়ে যায়, মানে সিটি পড়ার 2 সেকেন্ড या 3 সেকেন্ড অপেক্ষা করতে শোঁসো আওয়াজ চালবে, সেই অবস্থায় প্রেসার কুকারের মাথায় গরম ঠান্ডা জল দিয়ে খুলে নিই, এরকম করে হয়ে যায়। তো ওই জন্য একটু কাটা কাটা হয়ে আছে। আর আমি এখন একটু চা খেয়ে নেবো, আমি আর বাবু মিলে একটু আটা আনতে যাবো। আজকে আমাদের এই দুপুরের এটাই মেনু, এই আলু ভাতে, গাজর ভাতে, কুমড়ো ভাতে, ভাত। আর এই ঘি দিয়ে বাবুকে খাই দেবো। সেই দিন থেকে ঘিটা বানানোর পর একটা রাখান আছে, মানে কি বানিয়ে ফেলেছি, খাঁগড়ি একটু বেশি পড়েছিল বলে ওর জন্য এতে রেখেছি, এটা আর কি ভরিনি আর বোতলে, তো ওই জন্য এইটা খাইয়ে দেবো, অন্য কিছু করে খাওয়ানোই হচ্ছে না, এই কারণে জন্য ভাতের সাথেই ভালো লাগবে, রুটি পুটিতে গন্ধ লাগবে, ওই যে খাগড়ি একটু আছে। আর এখানে দইকে প্রসেস করে বানাই, মানে সরটা আগে থেকে বার করে রেখে দিই, বার করে রেখে দেওয়ার পরে 2 দিন থেকে ওদের দই মিশিয়ে দিই, যে 2 দিন ওইভাবে রেখে দিই, তো ওটাকে প্রসেসিং হয়ে যায়, দিয়ে ওটাকে ডাইরেক্ট কড়াই জাল দিয়ে দিই, ওটাকে পাকমাক দিতে লাগে না ওই জন্য, তো ওর একটা আলাদা একটা স্মেল হয়ে যায়। তো ক্ষীরটা খুব ভালো লাগে, তো এখানে ঘি সব ওই প্রসেসেই বানায়। তো আমি এখন একটু বিস্কুটটা দিয়ে চা খেয়ে নেবো, দিয়ে একটু দূরে আছে, এখানে আটা চাকি একটা খোঁজ পেয়েছি, তো এই আটা চাকি দিয়ে আটা আনতে যাই। তো শিবেশের পাপা বললো যে একবারে 10 কেজি অর্ডার দিতে দেবো, ওরা 10 কেজি অর্ডার দিলে, আমার ফ্রেন্ডের থেকে শুনেছিলাম যে ওরা বাড়িতে পৌঁছে দেয়, যদি দেয় তো ভালো, নাহলে কত বেড়ে 5 কেজি নিয়ে আসবো। আর একটা মিক্স আটা আনবো অল্প, 2 কেজি মতো, ওই জোয়ার বাজরা ছাতু ফাতু সব মিলিয়ে একটা আটা দেয়, তো ওইটা মিলিয়ে নিলে খাওয়া হয়। তো সিবেস ওটা খেয়ে নিই, তারপর এসে সিবেসকে ভাত খাওয়াবো। আর সকালে গিয়েছিলো সেটাও তোমাদের একটু মিনিটটা শুনিয়ে দিই। আর রাত্রে যা হবে, আমি তরকারি তো রাত্রেই বানাবো, তোমাদের বললাম। আমি একটু খুলে রাখাই, এই দেখো রুটি বানিয়েছিলাম 4-5 পিস মতো, 2 পিস আছে, এটা আটার আর ময়দার, এটা আটার রুটি ছিল, আর কম পড়েছিল আটা মাখা, তার জন্য আমরা ময়দার রুটি করে দিয়েছি, ময়দার রুটি ফিনিশ করে ফেলেছি।
বাবু একটা নিয়ে গেছিলাম, একটা মানে শিবেশ্বর পাপাকে দিয়েছিলাম, ওটা খাইনি, ওটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো তোমাদের কেমন ভালো লাগে, আমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে দেখো। প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওটাকে আমার দেখো, আমার পেজটাকে ফলো করো। আটকে যাচ্ছে, সরি। তো থ্যাংক ইউ সো মাচ। বাই, পরের वीडियो तो आवाज़ देखा। हाय, मैं सोची थी ना वीडियो इसलिए पोस्ट नहीं की जो आटा लेने जाएंगे, जहाँ पर आटा गेहूँ पीसता है, तो वो दिखाएंगे आप लोगों को। फिर भूल गए, जब लेके आ रहे रोड पे तब याद आया, तब और करके क्या करेंगे वीडियो। ये देखिए, ये सब बाजरा जॉब जितना की तरीके का होता है सब मिला के, सब 250 करके लिए मिला के आटा लाए। और ये 2 किलो गेहूँ का आटा लाए, 2 किलो गेहूँ का आटा लाए। ये सब डाल लेंगे, फिर होगा, बनाएंगे। तो वही दिखाना था इसलिए वीडियो बनाए। देखिए, ये है 1 लीटर दूध, 500 दूध देके बोल रहा है 1 लीटर। ये इतना है, भर्ती नहीं हुआ है, और इतना है। इसको मैं डालूंगी तो ओनली फॉर एक मग दूध 1 लीटर। ये कैसे हो सकता है? 500 दूध देके बोल रहा है 1 लीटर दूध दिया है। मैं 3 दिन का लूँगी, 3 दिन भी नहीं, 4 दिन या 5 दिन होगा।